হ্যালো ফ্রেন্ডস, তাপিস হ্যাপি টাইমস থেকে তোমাদের স্বাগত। আজকে আমি চিকেন গোলবাড়ি টাইপসের একটি রেসিপি করে তোমাদের দেখাচ্ছি। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো আমি দেখিয়ে দিলাম এক ঝলক। তবে চিকেনটাকে আমি একটু নুন হলুদ সামান্য পরিমাণে দিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে আমি ওটাকে একটু ম্যারিনেট করে নেব। তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম, তারপর এই দেখো একটু ধনে গুঁড়ো দেব, তারপরে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দেওয়া হলো। এবার দেখো সামান্য পরিমাণে হলুদ দিলাম। আমি লবণটা দিয়েই রেখেছি ম্যারিনেটে, কারণ রান্নার সময় আবার দিতে হবে তো, তাই এখন দিলাম না। তাই দেখো ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আধ ঘন্টা রেখে দেবো ঢেকে। তারপরে দেখো ভালো করে ম্যারিনেট করা হলো। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, তারপরে তেল দিয়ে দিলাম। তেল গরম হচ্ছে, আমি তখন কোচানো পেঁয়াজ আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব বেরেস্তার মতন। তারপর এদিকে আমি একটা বাটিতে লাল চা পাতা ফুটিয়ে নিলাম অল্প করে। তারপরে দেখো বেরেস্তাগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপরে মিক্সিং জারে ওটাকে আমি পেস্ট করে নেব। তারপরেই দেখো তারপরে আবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেজপাতা দিয়ে দুটো একটু লঙ্কা দিয়ে তারপরে আমি আবার মাংসগুলোকে ম্যারিনেট করা মাংসগুলোকে আমি আবার ছেড়ে দিলাম। তারপরে দেখো আমি এখন এটাকে আমি সব কিছু উপকরণ দিচ্ছি। দেখো লবণ, একটু হলুদ, তারপর একটু চিনি, তারপর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিলাম, কারণ আগে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। তারপরে দেখো ভালো করে আমি কষছি। যত কষবো তত সুস্বাদু হবে খেতে। দেখো ভালো করে কষতেই থাকছি। ভালো করে যখন কষে তেলটা ছাড়বে, দেখো আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। মানে আজকে আমার ঘরের টক দইটা দিলে ভালো হয়, টক দইটা ঘরে রেডি ছিল না, তাই আমি একটা টমেটোকে পেস্ট করে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দেখো ভালো করে আমি চিকেনটাকে ভালো করে কষছি। ভালো করে কষে যত কষবো তত ভালো হবে। কষে যখন দেখো তেল ছাড়ছে চারিদিক থেকে, তখন আমি পেস্ট করা বেরেস্তাগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দেখো বেরেস্তাগুলো দিয়ে আবার নাড়তে থাকছি ভালো করে। আবার এদিক ভালো করে নেড়ে চেড়ে কষে তখন দেখো তারপরে আমি যে চা পাতাটা ফুটিয়ে রেখেছিলাম আর একটু চিনি দিলাম সামান্য, কারণ অনেকে একটু ভালোবাসে, তার চিনি যদি মিষ্টি যদি অনেকে খেতে পছন্দ করে, ওটা না দিলেও হয়। তারপরে আমি দেখো বাড়িতে সব মশলা করে রেখেছিলাম, বিরিয়ানির যে মশলাটা করে সেই মশলাটা দিলাম। তারপরে এইদিকে আমি লিকার চা পাতাটা ছেঁকে ওই জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তোমরা আবার ভেবো না যে এটা তেতো হবে, কারণ ওটা হালকা আমি ফুটিয়ে রেখেছিলাম, ওটা তেতো হয় না। চিকেন গোলবাড়িটা একটু কালচে কালার হয় তো, তাই ওটা দিলে খেতেও সুস্বাদু হয়, আবার কালারটাও সুন্দর আসে, কালচে ভাব চলে আসবে দেখবে। আমি যত কষবো কালচে, আমি আর আদার্স জল দিলাম না, কারণ ওইটা দিয়েই আমি। দেখো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। দেখো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও। বাই বাই।